আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ধরনের মানুষকে ডাকবে। তার মধ্যে এক নম্বরে নামাজি লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকবে। দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে যারা জিহাদ করবে তাদেরকে ডাকবে। তিন নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে যারা দান করবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকবে। যারা নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকবেন, হে আমার বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার বুকে পাঠাইছিলাম, পাঠানোর পরে আমি নামাজ ফরজ করেছিলাম, বান্দা তুমি নামাজ পড়েছিলে। এক শ্রেণী মানুষ বলবে আল্লাহ আপনার নামাজ আমরা পড়েছি, আপনার নামাজ পড়তে যে আমি মানুষের সাথে আমি জিহাদ করেছি, আপনার জন্য আমি লড়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে না না বান্দারা, তুমি দুনিয়ার বুকে নামাজের জন্য মানুষের সাথে লড়াই করেছো এই জন্য নয়। তোমাকে মানুষ নামাজি বলবে, বলেন কি বলবে? কথা বলেন, নামাজি বলবে বলে। আজকে আমাদের সমাজে এমন শ্রেণীর মানুষ আছে নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, মানুষের বাহবা পাওয়ার জন্য। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ওই নামাজ আমি আল্লাহ তাআলা কবুল করে নাই, বান্দাকে যাও যাও তুমি জাহান্নামে নিক্ষেপ হও, তোমার জন্য জান্নাত হারাম হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুই নাম্বার জিহাদ করবে যারা তাদেরকে ডাকবে, ডাকার পরে বলবে বান্দা তোমার গায়ে রক্ত কেন, তোমার এই জায়গায় কত কেন, এই জায়গায় তোমার রক্ত কিসের জন্য, এই জায়গায় কাটার দাগ কিসের জন্য? ওই বান্দা বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে থাকার জন্য আমি আপনার পথে লড়েছি, আপনার পথে সংগ্রাম করেছি, আমি জিহাদ করেছি, আমি আপনার পথে জীবন দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলবে না না বান্দা না, তুমি আমার পথে লড়েছো মানুষকে দেখার জন্য, মানুষ তোমাকে শহীদ বলবে বলে। কি বলবে? কথা বলেন, মানুষ তোমাকে শহীদ বলবে বলে। তুমি মানুষকে দেখানোর জন্য তুমি শহীদ হয়েছো, তুমি আমার জন্য আমাকে খুশি করার জন্য শহীদ হও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে শহীদ একটা দ্বারা শহীদ আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবে। তিন নম্বর শ্রেণী আল্লাহ পাক রব্বুল আলামিন আবার দানবীরকে রাখবে, অত্যাচার দান করে। আজকের সমাজে আমি আপনি অনেকেই দান করি, এমন শ্রেণীর মানুষ আছে ওয়াজ মাহফিলে বলে আমি 1 লাখ টাকা দেবো কিংবা 2 লাখ টাকা দেবো কিংবা আমি 1 গাড়ি ইট দেবো, কিন্তু যখন ওয়াদা ভঙ্গ ওখানে ওয়াদা করে আসে, আসার 1 বছর 2 বছর চলে যায়, ওই মানুষ কিন্তু আর সেটা দেয় না। আছে কি নাই? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে বান্দা তুমি মানুষকে দেখানোর জন্য, মানুষকে খুশি করার জন্য তুমি দান করার নিয়ত করেছিলে, কিন্তু তুমি করে নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তোমার সেই দানকে কবুল করে নাই। এই দেখো তোমার সেই খাতাটা খালি পড়ে রয়েছে, বান্দা যাও তুমি চলে যাও জাহান্নামে নিক্ষেপ হও। তাহলে নামাজ পড়লে হবে না, আবার আমি আপনি কোরআনের পথে জিহাদ করলেও হবে না, আবার আমি আপনি দান সদকা করলেও হবে না। তাহলে আমাকে আপনাকে সব কিছু করতে হবে কাজ কি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন হে ইমানদারগণেরা, তোমরা যারা আমার প্রতি ঈমান এনেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছি তোমরা আমার রাস্তায় তোমরা সংগ্রাম করো। বান্দা তুমি যখন মারা যাবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সামনে জান্নাতের হুরতে রেখে দেব, তোমাদের মরণের সময় তোমরা 1 জাররা পরিমাণও কষ্ট সইতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যারা যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে দুনিয়ার বুকে যেমন জাহাজ কবজ করবে আজরাইল আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সামনে জান্নাতের ফল, জান্নাতের বান্দা ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাখবে। ওই বান্দার সামনে যখন আসবে, বান্দা হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নেবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর বলতেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে বান্দা তোমাকে আমি ভয় দেখি, তোমাকে আমি রোগ দিয়ে, বালা মুসিবত দিয়ে, তোমাকে আমি ফসল না দিয়ে তোমাকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। কিন্তু আজকে আমাদের দুনিয়া হয়ে গিয়েছে এমন,
আমি আপনি ফলকে আমি আপনি আবাদ করতেছি, আবাদ করার পরে যদি আমার আপনার সেই আবাদ যদি লাভবান না হয়, আমি আপনি হতাশ হয়ে যাই, আমি আপনি নিরাশ হয়ে যাই যে আমার ফল হলো না কেন। কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো ওই গাছে ফল দেওয়ার মালিককে, আবার না দেওয়ার মালিককে? তাহলে আমি আপনি কেন হতাশ হয়ে যাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, তুমি যদি আমার উপর ঈমান এনেই থাকো, আমাদের সত্যি বিশ্বাস করে থাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পরীক্ষা করব ভয় দিয়ে, তোমাকে আমি পরীক্ষা করব ফল না দিয়ে, তোমাকে আমি পরীক্ষা করব বিভিন্ন বালা মুসিবতের রোগ দিয়ে। কিন্তু আমার আপনার যখন রোগ বালা মুসিবত আসে, আমি আপনি সকলেই হতাশ হয়ে যাই। যাই কি যাই না? কথা বলেন, যাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দা তোমার যখন ভয়, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবে ভয় দিয়ে, কিছু ভয় দিয়ে, খোদা দিয়ে, অর্থাৎ না খাইও আল্লাহ তাআলা কি করবে? পরীক্ষা করবে। তার বাস্তব প্রমাণ ফিলিস্তিন, আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা করতেছে। কিন্তু দেখেন, আমি গত কিছুদিন আগে দেখছিলাম একটা বাচ্চা আশ্চর্য, না খাওয়ার জায়গায় তার গায়ে কিচ্ছু নাই, একবার কঙ্কাল যেমন হয়ে যায়, সে শিশুটাকে কঙ্কালের মতন হয়ে গেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে আবার আমাদেরকে আল্লাহ তাআলা খাবার দিয়ে কিন্তু পরীক্ষা করতেছে। কি করতেছে? আমাদের সমাজে দেখেন, মানুষ খাবার খাইতে খাইতে, অনেক মানুষ যে খাবার খাইতে পারে না, সে খাবারটা কি করে দেয়? ফেলে দেয়। তাই না বলেন? দেয়। কিন্তু সেই ফিলিস্তিনি অবস্থা এমন হয়ে গেছে, তারা এক ফোঁটা খাবার পর্যন্ত তার পাচ্ছে না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দা আমি তোমাকে ভয় দিয়ে, তোমাকে খোদা দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করব। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন কি ভয় দেবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে যেমন আল্লাহ তাআলা বানিয়েছে, বান্দা পাঠানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দা আমি তোমার কাছে একটা কিতাব দিয়েছি, আল্লাহ কোরআন। এই কিতাব দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমি সমস্ত হালাল এবং হারাম সব কিছু বাছাই করার জন্য, সব কিছু যাচাই করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কিতাব দিয়েছি। এবার কোন পথে গেলে ভয় হবে, কোন পথে গেলে তোমার জন্য অন্যায় হবে, কোন পথে গেলে বান্দা আমি আল্লাহ তাআলা ভরসা করব না, আমি আল্লাহ তাআলা মানব না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছি। হে বান্দা তুমি কি করলে তোমার জন্য লাভবান হবা, হে বান্দা তুমি কি কাজ করলে তুমি উপরে উঠবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু জানিয়ে দিয়েছি। হে বান্দা এই দিনকার জন্য তুমি চিন্তা করো, যেই দিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমার সামনে উপস্থিত হবে, প্রত্যেকটা মানুষকে আমার কাছে হিসাব দেওয়া লাগবে। ওই দিনকার জন্য ভয় করো। বান্দা তোমার আমি দুনিয়ার বুকে পাঠাইছি, তুমি মন চাই কথাই করবা, এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই মেনে নেব না। আমি তোমাকে দুনিয়ার বুকে পাঠাইছি বান্দা আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। বান্দা তোমাকে ওই ইবাদতের মাধ্যম থেকে বান্দা তোমাকে উত্তীর্ণ হতে হবে, তোমাকে পরীক্ষায় পাস করতে হবে। যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য গণিত নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা জমিনে পাঠিয়েছে। জমিনে পাঠানোর পরে প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেছে, আর প্রত্যেকটা নবী পরীক্ষায় পাস করে গিয়েছে। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি পরীক্ষা হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তাকে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক পরীক্ষা করেছে। পরীক্ষা করতে করতে সেই নবী পর্যন্ত, যে নবীদের যে পরিমাণ পরীক্ষা করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন, সেই তুলনায় পরীক্ষা কিন্তু আমার আপনাকে এখন পর্যন্ত হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠালেন, পাঠানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন 40 বছর পরে যখন নবুয়ত দিলেন, নবুয়ত দেওয়ার পরে আল কোরআন দিলেন। এই কোরআন যখন দিলেন, আল্লাহ নবী এবার কোরআন যখন মানুষের মাঝে প্রচার করতে যায়, মানুষের ভয়তে, আবু জাহেল, উতবা, সাইবার ভয়তে নবী কোরআন প্রচার করতে পারে না। যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের ভিতর প্রবেশ করলেন, প্রবেশ করার পরে হযরত ওমর ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই কোরআন কি সত্য না মিথ্যা?
রাসূল বলতেছে কোরআন সত্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তো কোরআনের প্রথমে জানিয়ে দিয়েছে যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের ভিতরে এক যারা পরিমাণ মিথ্যা কিংবা ভুল করে সন্দেহ নাই। আর কোন ব্যক্তি যদি এই কোরআনের জন্য এক যারা পরিমাণ ভুল বা মিথ্যা সন্দেহ মনের ভিতর নিয়ে আসে, ওই ব্যক্তির ঈমান আর থাকবে না। থাকবে কি? কথা বলেন, থাকবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এই কোরআনুল কারীম নাযিল করলো, নাযিল করার পরে আল্লাহ পাক আল্লাহ নবী বলতেছেন, হে ওমর, এই কোরআন সত্য, আর এই কোরআনের ভিতর বড় যে এক জাত পরিমাণ ভুল বা সন্দেহ নেই। ওমর এবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কিতাবটা আমরা দিনের মাঝে মানুষের মাঝে ওপেন করে আমরা মানুষের কাছে প্রচার করব। আমি আমার আপনার সাথে কোনো ভয় বা কোনো চিন্তা আপনার নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা শোনার পরে মানুষের মাঝে যখন কোরআন মানুষের মাঝে প্রচার করতে লাগলো, কালেমার দাওয়াত প্রচার করতে লাগলো, তায়েফবাসীর কাছে গেল কোরআনে প্রচার করার জন্য। তায়েফবাসীর কাছে যখন গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে তায়েফবাসীরা পাথর নিক্ষেপ করে তার মুবারক তায়েফবাসীরা ভেঙে দিল, এবং মাথার থেকে তায়েফবাসীরা যখন পাথর নিক্ষেপ করলো, রাসূলের দাঁত থেকে রক্ত ঝরঝর করে পানিতে পড়তে লাগলো। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিবরাইল আমিনকে জমিনে পাঠিয়ে দিলেন, হে জিবরাইল, তুমি যাও আমার নবীর কাছে চলে যাও, আমার নবীর কাছে যে বলো তায়েফবাসীকে ধ্বংস করে দে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক সেকেন্ড দেরি করব না, তায়েফবাসীকে আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দেব। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনের দাওয়াত মানুষের মাঝে যখন নিয়ে গেল, মানুষ কিন্তু সে রাসূলকে মানতে লাগলো না। তায়েফবাসীরা কিন্তু তখন বলতে লাগলো, মুহাম্মদ পাগল, মুহাম্মদের এই যে কথা, এই কথা সব বানার কথা, সে যা বলে নিজের মন করার কথা বলে, আমরা এই কথা মানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, যুগে যুগে আমি যত নবীকে রাসূলকে বানাইছি, প্রত্যেকটা নবী এবং রাসূলকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে তাদেরকে পরীক্ষা করেছি। আর প্রত্যেকটা নবী আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করার পরে প্রত্যেকটা নবী দুনিয়ার বুকে তারা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাই সেই নবীদের যে পরীক্ষা করেছে, সেই পরীক্ষাতে আমার আপনার যদি একটাও যদি সেই পরীক্ষা আমার আপনার জীবনে আসে, আমার মনে হয় আমার আপনার যে মানে যে পাওয়ার, এই পাওয়ার আমি এখন পাস করতে পারবো না। আমাদের এই ইমানের যে পাওয়ার, এবার কি হবে না, আমি আপনি কেউ ওই পরীক্ষা পাস করতে পারবো না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলতেছে, বান্দা, আমি তোমাদের ছোট ছোট কিছু কিছু বিপদ আপদ দিয়ে তোমাদেরকে আমি পরীক্ষা করব। যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলতেছে, আমি তোমাদের ভয় দেখিয়ে, তোমাদের ক্ষুধা দিয়ে, তোমাদের জান, তোমাদের মাল দিয়ে কি করব? কথা বলেন, পরীক্ষা করব। কি করব? পরীক্ষা করব। আজকে কিছু মানুষের আমি আপনি ভাবি যে আল্লাহ পাক রব্বুল আলামিন অমুক ব্যক্তির এত মাল আল্লাহ তাআলা তার দিয়েছে, এত টাকা পয়সা তার দিয়েছে, আল্লাহ কেন আমার টাকা পয়সা দিল না? মনে করে কি করি না? কথা বলেন, এই নিয়ে আমাকে আপনার কখনো হতাশ হওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিয়ে পরীক্ষা করবে, আর আপনাকে না দিয়ে পরীক্ষা করবে। কিন্তু আমি আপনি এই নিয়ে অহংকার করি, আর এই নিয়ে আমি আপনি মারামারি করি যে অমুকের আল্লাহ তাআলা এত দিয়েছে, আল্লাহকে আমি মানি না, আল্লাহ একা তারই দিচ্ছে, আমার দিচ্ছে না। এটা ভুল ধারণা। এই ধারণাতে আমার আপনার ভিতরে আসে, আমার আপনার ঈমান থাকবে না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে দিয়ে পরীক্ষা করবে, আর কাউকে না দিয়ে পরীক্ষা করবে। আজকে দুনিয়ায় এমন মানুষ আছে, দেখে আমও মানুষ, সবাই আমরা সকলে কি বলেন তো মানুষ, কিন্তু আমার দুইটা হাত আছে, এমন মানুষের একটা হাত নাই। আছে না নাই? কথা বলেন। যদি আমি বলি যে আমার দুইটা হাত আছে, ওর একটা হাত নেই, আমার একটা হাত কেন থাকবে না? একটা হাতের যে কত কাজ, আমি আপনি যখন একটা হাত থাকবে না, তখন আমি আপনি টের পাবো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পরীক্ষা করবে, কাউকে দিয়ে আর কাউকে না দিয়ে। এটা নিয়ে আমি আপনি কখনোই হতাশ হব না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলতেছে, বান্দা, যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে ধৈর্য করেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করলাম, ওই বান্দা আমার উপর যখন ধৈর্য করে, ওই বান্দা যে বিপদে পড়ুক, যে আমার বিপদে পড়ুক,
যে রোগ বালা মুসিবতের পড়ুক না কেন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে ওই বান্দা যখন আমাকে স্মরণ করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সাথে সাথে আমি সাড়া দিই। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে কোন বান্দা যদি আমার দিকে এক বিত্তে এগোয়, কয় বিত্তে? কথা বলে এক বিত্তে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে আমি ওই বান্দার দিকে এক হাত এগিয়ে দেই। সুবহানাল্লাহ। কোন বান্দা যদি আমার দিকে এক হাত এগিয়ে আসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দিকে দুই হাত এগিয়ে দেই। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি আল্লাহর দিকে এক বিত্তে এগোবো, আল্লাহ তাআলা এক হাত আমার দিকে এগিয়ে আসবে।